আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সঞ্জিদা ইসলাম তাহা। ডিজিটাল বাংলাদেশ দিবস এবং ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রদান অনুষ্ঠান চলছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। 491টি উপজেলায় আমাদের যারা প্রযুক্তি যোদ্ধা, যারা এক সময়ে ঢাকামুখী ছিল, যারা এক সময়ে বিদেশমুখী ছিল, সারা জীবনের কষ্টার্জিত পয়সা দিয়ে যারা বিদেশে গিয়ে কর্মসংস্থানের চেষ্টা করত, যারা এক সময়ে গ্রাম থেকে শহরমুখী ছিল, সেই সকল তরুণরা আজকে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কল্যাণে যার যার শহরে, যার যার গ্রামে, যার যার ঘরে বসে ইন্টারনেটের শক্তিকে কাজে লাগিয়ে, প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে তারা ইউরোপ আমেরিকার কোম্পানিতেই কাজ করছে, আউটসোর্সিং করছে, কিন্তু যার যার ঘরে বসে কাজ করছে। এর আগে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক সেনাবাহিনী হিসেবে গড়ে তুলেছে বর্তমান সরকার। বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ মিলিটারি একাডেমির 81তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডারদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ কৃতি ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীন ক্যাডেটদের দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষকে সেবা দেওয়ারও আহ্বান জানান। কুচকাওয়াজে 95 জন বাংলাদেশি, 7 জন ফিলিস্তিনি এবং 1 জন শ্রীলঙ্কান সহ 100 জন ক্যাডেট কমিশন লাভ করেন। আমাদের সেনাবাহিনীকে আমরা একটা আধুনিক সেনাবাহিনী হিসেবে গড়ে তুলছি। আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নতুন পদাতিক ডিভিশন, ব্রিগেড, ইউনিট ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সেনাবাহিনীর সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করেছি। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতা এসেছে, সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নতি হয়েছে। সেই সাথে সাথে আমরা এখানে আমাদের নারীদেরও সম্পৃক্ত করেছি। সেনাবাহিনীতে 2000 সালে প্রথম দীর্ঘমেয়াদী কোর্সে মহিলা অফিসার নিয়োগ হয় এবং 2013 সালে মহিলা সৈনিক ভর্তির যুগান্তকারী সিদ্ধান্ত আমরা নিয়েছি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর 3 জন মহিলা অফিসার কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশনে পৌঁছেছে মেট্রো রেল। আগারগাঁও স্টেশনে আছেন মাসুর শাকিল। সরাসরি যাচ্ছি সেখানে। শাকিল, মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলের আর কি তথ্য আছে জানান। তাহা, এই মুহূর্তে আমি আগারগাঁও মেট্রো রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, আপনি দেখতেই পাচ্ছেন। তবে একটু আগে আগারগাঁও স্টেশনে পৌঁছার পর সেটা আবার ছেড়ে দিয়াবাড়ির উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। দিয়াবাড়ি থেকে এই আগারগাঁও পর্যন্ত মোট 11.78 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে আজকে মেট্রো রেল। অর্থাৎ টেস্টের যে চালনা সেটি করা হয়েছে এবং সেটি করতে তাদের 10 থেকে 12 মিনিট লেগেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমাদেরকে আরও যেটি মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন যে সেপ্টেম্বরের মধ্যে সেটি মতিঝিল পর্যন্ত তারা টেস্ট রান করবেন এবং জানুয়ারিতে সেই ভায়া ডাকটি মতিঝিল পর্যন্ত তৈরি হয়ে যাবে এবং ডিসেম্বরে বাণিজ্যিকভাবে নাগরিকরা অর্থাৎ শহরের মানুষ এই মেট্রো রেলের সুবিধা নিতে পারবেন এবং 10 সেট করে ট্রেন এই দুইটি প্রান্তে চলাচল করবে। মেট্রো রেলের এই আগারগাঁও স্টেশনও প্রায় পুরোপুরি শুরু হয়ে গেছে। আমরা একটু আগে খবর পেয়েছি যে এটি যে ছেড়ে গিয়েছে ট্রেনটি, সেটি দিয়াবাড়ি স্টেশনে পৌঁছেছে। অর্থাৎ এখন পর্যন্ত যে ড্রাই টেস্ট রান চলছে সেই টেস্ট রান অনেকটাই সফল হয়েছে বলা যায় এবং তারা বলছে তাদের যে টাইম ফ্রেম রয়েছে সেই টাইম ফ্রেমের মধ্যেই তারা ট্রেন পরিচালনা করছেন এবং তারা প্রত্যাশা করছেন 2022 ডিসেম্বরে বাণিজ্যিকভাবে এটি চালু করতে পারবেন। তাহা, শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে টর্নেডোর আঘাতে 70 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা শতাধিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অঙ্গরাজ্যটিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনায় উদ্ধার কাজ চালাচ্ছে জরুরি উদ্ধারকারী দল। এ পর্যন্ত 40 জনের বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। টর্নেডো আঘাত হানা এলাকাগুলো পরিদর্শনে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কেন্টাকিতে জরুরি ফেডারেল সহায়তায় সই করেছেন তিনি।
এছাড়া মিসৌরি, আরকানসাস, ইলিনয়, টেনেসি এবং মিসিসিপির ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি তহবিল দিচ্ছে মার্কিন সরকার। টর্নেডোর আঘাতে প্রাণ হারানোদের প্রতি শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ ছিল হাতে থাকা শীর্ষ খবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।